8-9 বছর আগে আমি একটা গবেষণা করেছিলাম বাংলাদেশের বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী এবং কলেজ শিক্ষার্থীদের উপরে, তাদের ডিজিটাল লিটারেসির উপরে। সেই ডিজিটাল লিটারেসিতে আমরা সেখানে পেয়েছিলাম 19% বিশ্ববিদ্যালয় লেভেলে এবং কলেজ লেভেলে শিক্ষার্থীদের ভিতরে ডিজিটাল লিটারেসির সংখ্যা হলো 19%। তার মানে 80% শিক্ষার্থী কলেজ এবং বিশ্ববিদ্যালয় লেভেলে পড়াশোনা করে, তাদের ভিতরে ডিজিটাল লিটারেসিটা নাই। মানে কোন প্রোগ্রামটা দেখব, কতটুকু দেখব, কখন দেখব, দিনে কোন সময় দেখব, কোনটা দেখা উচিত, কোনটা দেখা উচিত না, সাইবার বুলিং হলে কিভাবে সেটা অ্যাড্রেস করা উচিত, মানে ডিজিটাল লিটারেসি বলতে যা বোঝায় সেটা অভাব রয়েছে। এই জায়গাটাতে আমাদেরকে কাজ করতে হবে। একটা জিনিস বললাম। একটা হলো আপনার আরেকটা গবেষণা করেছিলাম আমরা সিএইচটিতে, চিটাং হিলটেক্সে। সেখানে ওই কয়েকটা প্রজেক্টে সরকার এবং বেসরকারি সংস্থার কয়েকটা প্রজেক্ট আছে যে আপনার এই যে দেখা গেছে যে সেখানে রেসিডেন্সিয়াল হোস্টেল আছে কলেজে এবং স্কুলেও আছে সেখানে, এবং যে কলেজগুলোতে এবং হোস্টেলে রেসিডেন্সিয়াল থাকার ব্যবস্থা আছে তাদের পারফরমেন্স প্রায় 100% দেন দ্য আদার কলেজেস এবং আদার। তা রিমোট অঞ্চলগুলোতে এই রিমোট যে সমস্ত এরিয়াগুলো আছে গ্রামাঞ্চলে অথবা চরাঞ্চলে বা বিভিন্ন জায়গাতে, সেখানে আমাদের এই জায়গাগুলোকে আমাদেরকে অ্যাড্রেস করতে হবে। দুইটা। আরেকটা হলো সেটা হলো পরীক্ষা পদ্ধতি নিয়ে আমাদেরকে চিন্তা করতে হবে। আমি যদি অ লেভেলে 8টা অথবা 10টা পরীক্ষা দুইবারে দিতে পারি, 3বারে দিতে পারি, এ লেভেলে যদি আমি A1 একবার দিতে পারি, A2 গিয়ে আরেকবার দিতে পারি, প্রথম বছরে A1 দিলাম, জি স্যার, পরের বছরে A2 দিলাম, পরের বছরে A2তে আমি যদি কোনো কারণে একটা সাবজেক্ট বা 3টা সাবজেক্ট আমি ড্রপ করে দিলাম, পরের বছর গিয়ে আমি দিতে পারলাম। শিওর। সেই ব্যবস্থা যদি থাকে সেখানে পাস ফেইলের কোনো প্রসঙ্গ নাই। কিন্তু যদি আপনি সেভাবে যদি আপনি পদ্ধতিটা আনতে পারেন, যেটা পৃথিবীর অনেক দেশে আছে, মূল কথাটা হলো ফেল করবে কেন? ফেল করা মানে তো আপনি একটা হিউম্যান রিসোর্স, যেটা প্রফেসর বললো মোহাম্মদ আলী জিন্নাহ, আপনি একটা হিউম্যান রিসোর্স আপনার ড্রপ হয়ে গেল, তাই না? বা এই যে ড্রপ আউটটা হয়ে গেল, আমার তো একটা সম্ভাবনা জীবন হয়তো অন্যভাবে সে নিজেকে ডেভেলপ করবে, কিন্তু আমি তো একটা রিসোর্স হারালাম। তাহলে এই পরীক্ষা পদ্ধতি নিয়ে আমাদের একটা চিন্তা ভাবনা করার বিষয় আছে। আরেকটা হলো রাজনীতিকরণ। এমনভাবে রাজনীতিকরণ হয়েছে কলেজগুলোতে, স্কুলগুলোতে, কলেজের কমিটি নিয়ে, স্কুলের কমিটি নিয়ে এমনভাবে রাজনীতিকরণ হয়েছে। আমাদের শিক্ষকরা, আমি শ্রদ্ধার সাথে বলছি, আমি জানি বলেই বলছি, এবং আমি অত্যন্ত কষ্টের ভিতরে দিয়ে গিয়েছি বলেই গত 2 বছর আমি সেটা বললাম। আপনারা যেভাবে রাজনীতির সাথে যুক্ত হয়েছেন এবং যেভাবে একটা কলেজে 50 জন শিক্ষক 10টা গ্রুপে বিভক্ত হয়েছেন, শিক্ষকদেরকে মব কালচার করে নামিয়েছেন এবং প্রিন্সিপাল সাহেবদেরকে আপনার মব কালচার করেছেন এবং বিভিন্ন এই জিনিসগুলা থেকে এই বিরাজনীতিকরণের প্রক্রিয়াটা আমাদেরকে শুরু করতে হবে। একই সঙ্গে শিক্ষা ব্যবস্থা ধরতে হবে, একই সঙ্গে পরীক্ষা পদ্ধতির ভিতরে সংস্কার আনতে হবে, সিলেবাসের ভিতরে সংস্কার আনতে হবে। আবার এই যে বিরাজনীতিকরণের যে বিষয়টা, এটা আমাদের পক্ষে একক পক্ষে সম্ভব না। এখানে সরকার আসতে হবে, সমাজ নামতে হবে, সবাইকে একটা পলিসি সাপোর্টের জায়গাটাতে দিতে হবে। আরেকটা জিনিস বললাম সেটা হলো যে যারা আলটিমেটলি ড্রপ আউট হয়েই যাবে, যারা এখনো অনেক ছেলে মেয়ে ড্রপ আউট আছে, লক্ষ লক্ষ ছেলে মেয়ে ড্রপ আউট আছে, যারা প্রাইমারি স্কুল থেকে ড্রপ আউট হয়ে গেছিল, সেকেন্ডারি থেকে হয়ে গিয়েছিল, বিশ্ববিদ্যালয় থেকে ড্রপ আউট হয়, তাদের জন্য আমরা জাতীয় বিশ্ববিদ্যালয়, যেহেতু জাতীয় বিশ্ববিদ্যালয় বিলংস টু নেশন, আমরা তাদের জন্য একটা মাইক্রো ক্রেডেনশিয়াল প্রোগ্রাম চালু করতে যাচ্ছি। এবং এটা সরকারের A2I, NSDA, ওই ইউনিসেফ, বিদেশি কয়েকটা বিশ্ববিদ্যালয়ের সাথে জয়েন্ট কোলাবোরেশনে 16 ক্রেডিটের মাইক্রো ক্রেডেনশিয়াল প্রোগ্রাম চালু করতে যাচ্ছি। সেখানে তারা এনরোল করবে, তারা সার্টিফিকেট পাবে এবং কর্মক্ষেত্রে যদি তারা ঢুকতে চায় তাহলে সেই কর্মক্ষেত্রে যেতে পারবে। আমি সেই মাইক্রো ক্রেডেনশিয়ালসের টার্গেট এই যে SSC পাস যারা পরীক্ষা দিল না তাদেরকে আমি বলছি না, আমরা একটা অল্টারনেটিভ হিসেবে আমরা চিন্তা করছি যারা এক্সিস্টিং এখন এই মুহূর্তে একদম ড্রপ আউট হয়ে বসে আছে বহুদিন থেকে, তাদের জন্য। কিন্তু তাদের জন্য যে জিনিসটা হলো যে আলাদা করে তাদের নামতে হবে এবং গবেষণা করতে হবে। এই প্রসঙ্গে একটা কথা বলি, আপনার জিডিপি 2% এবার আপনার শিক্ষা খাতে আসলো, এবং শিক্ষা এবং স্বাস্থ্য নিয়ে মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমানের
যে মিশন এবং ভিশনটা আমরা দেখলাম এবার, এবং অনেকদিন থেকে সেটা লক্ষ্য করছি। এই চট করে এসেই গত 4 মাসে উনি এটা করেন নাই, কিন্তু এটা নিয়ে কাজ করছেন বছরের পর বছর ধরে। হ্যাঁ, বছরের পর বছর ধরে কাজ করছেন। এবং আমি নিজেই তো আপনার এই যে অনেকদিন থেকে এই যে আপনার এই যে দেখলাম প্রায় 2-3 বছর থেকে তো আমি নিজেই জড়িত। শিক্ষা এবং স্বাস্থ্য খাতে যে ধরনের পরিবর্তনটা ওনারা আনতে চাচ্ছেন এই দেশে, এবং সেখানে যে পরিমাণ বাজেট 1,37,000 কোটি টাকা বাজেট দেওয়া হয়েছে, সেই জায়গাটাতে সেই চেঞ্জটা আনতে গেলে আমাদের আগে যেটা ঠিক করতে হবে যে আমি মিশন এবং ভিশনটা কি, আমার জাতির শিক্ষার মিশন এবং ভিশনটা এখনো ঠিক করতে পারি না আমরা। সেটা প্রাইমারি থেকে হোক আর বিশ্ববিদ্যালয়ে হোক, যদি সেটা ঠিক করতে পারতাম তাহলে আমার জাতীয় বিশ্ববিদ্যালয়ে 30 থেকে 40% ছেলে মেয়ে কেন আনএমপ্লয়েড থাকবে? তার মানে আমার সিলেবাসের ভিতরে অনেক সমস্যা আছে, তার মানে আমার ইন্ডাস্ট্রির সাথে কোনো যোগাযোগ নাই, কোলাবোরেশন নাই, তার মানে আমার কোনো ইন্টারন্যাশনাল কোনো লিঙ্কেজ নাই, তার মানে বিশ্বে কি হচ্ছে সেই দিকে আমার কোনো আমি আছি। আমার যে এজেন্ডা, আমি সেই সাবজেক্টটা কীভাবে অধিভুক্তি দিতে পারবো সেই কলেজে, আমার সাবজেক্টটা কীভাবে আমি করতে পারবো, এমপিওভুক্ত করতে পারবো। আমি বিলিয়ন ডলার খরচ করছি এমপিওর পিছনে। হ্যাঁ, কয়েক বিলিয়ন ডলার আমরা বছরে এমপিওর পিছনে খরচ করছি, কিন্তু ইউ উইল বি সারপ্রাইজ টু নো, অনেকে হয়তো খারাপ ভাববেন অথবা আমাদের সমালোচনা করবেন অথবা এই যে ভাইরাল করবেন, কিন্তু যাই করেন, এমনও কলেজ পেয়েছি যে 9 জন শিক্ষক আছেন অ্যাকাউন্টিং এর, কিন্তু ছাত্র আছেন 3 জন, কিন্তু তারা এমপিও পেয়ে যাচ্ছেন, কলেজ থেকে তাদের ভাতা পেয়ে যাচ্ছেন, সবকিছু হচ্ছে। এবং এটা এইভাবে চলছে বছরের পর বছর, দশকের পর দশক ধরে চলছে। এবং এই জায়গাটাতে লাস্ট কথাটা বলে শেষ করি, এই জায়গাটাতে শেষ ঠিক করতে গেলে আমাদেরকে একটা স্থায়ী এই কুদরতে শিক্ষা কমিশন থেকে ধরে বাড়ি শিক্ষা কমিশন, শিক্ষা কমিশন, মনিরুজ্জামান কমিশন, কমিশন হয়েছে, একটা শিক্ষা কমিশনের রিপোর্টও খুব ভালোভাবে বাস্তবায়ন হয় নাই। সব আমরা এক্সপেরিমেন্ট করেছি। এখন সময় এসেছে আপনাকে আগে মিশন ভিশন ঠিক করে যে আপনি কোন ধরনের, আপনি স্কিল বেসড নেশন যদি করতে চান তাহলে আপনাকে স্কিল বেসড কারিকুলামের দিকে আপনাকে যেতে হবে।